আচ্ছা, কে? বর্তমান সময়ে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি যে ধর্মের রাজনীতি খেলাতে মেতে উঠেছে, না 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 না, আচ্ছা। ভারতীয় জনতা পার্টি তো দেখো ভালো করে। সাধারণ মানুষকে মাতানো হচ্ছে। তো সেই সব সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমি দিল্লির একটা ভিডিও দেখাবো। যারা ভাবে, সাধারণ মানুষরা যারা ভাবে যে ভারতীয় জনতা পার্টি আমাদের হিন্দুত্ব রক্ষা করবে, আচ্ছা। আমাদের ভগবানদের রক্ষা করবে, যদি কেউ আচ্ছা। রক্ষা করতে পারে সেটা নরেন্দ্র মোদী করতে পারে। হ্যাঁ, আচ্ছা। তাদেরকেই বলছি ভারতবর্ষের রাজধানী দিল্লি, যেখানে নরেন্দ্র মোদী বসে রয়েছে, সেই দিল্লির বুকে আমাদের সনাতন ধর্মের, আমাদের ভগবান বাবা মহাদেবের গলায় চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাই নাকি? চুপ শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী কাকদ্বীপের ঘটনায় জিহাদি খুঁজে বেরিয়েছিল, আচ্ছা। যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি রোহিঙ্গা বলে কুলসিত করেছিল, কুলসিত, অথচ করেছিল আমাদের সনাতন ধর্মের কোন একটা মাতাল। কোথায় সে শুভেন্দু অধিকারী? রাস্তায় নামবে না? কোথায় সোশ্যাল মিডিয়া সেই সব হিন্দুত্ববাদী নারী, প্রতিবাদী নারী, আচ্ছা, যারা কথায় কথায় আমাকে নিয়ে রোস্ট করো, আমার জাত নিয়ে কথা বলো, আমি হিন্দু ধর্মে জাত জন্মগ্রহণ নিয়ে- করার পরেও আমাকে কুলসিত অপমান করো মুসলিম বলে? কুলসিত আচ্ছা চুপ তো কেন? মুসলিমই তো, এ তো মুসলিম। হ্যাঁ, আমি সেই ভিডিও আপনাদেরকে ভাই, এ দেখাবো কিন্তু এবং মুসলিম। স্বয়ং আমার পশ্চিমবঙ্গের মা কাকিমারা বিচার করবে এই ভারতের জনতা পার্টি কতটা অমানবিক সরকার, এদের আসল উদ্দেশ্য কি। আচ্ছা। হ্যাঁ, আসল উদ্দেশ্য কি আপনারা দেখুন এই ভিডিওতে, এর আসল উদ্দেশ্য কি তবে আমি বুঝতে বুঝতে পারি। পারবেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হিন্দুত্ব রক্ষা করা নয়, নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ভারতবর্ষটাকে আরএসএস সংগঠনে ভরিয়ে দেওয়া। বাহ, হ্যাঁ, আমি ভালো এই বুঝেছে। ভিডিওতে এত বড় কথা বললাম, একে তো অ্যারেস্ট করা দরকার। দেখুন ভিডিও সেই। দেখাও। আপনি বুক ধরতে পারবেন না, আমি তো বলছি ভিডিও বলছি, আপনি ধরতে পারবেন না। আপনি আমি ধরে রেখেছি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে থাকেন, আমি ধরে আপনি রেখেছি, তীব্র চলো। ধিক্কার এবং নিন্দা জানাবেন। যদি নিজের স্বার্থের জন্য এসব করে থাকেন তাহলে আপনি করবেন না। আমি ধরে রেখেছি ভাই, শুরু কর। ঠিক শুভেন্দু অধিকারীর মতো, ঠিক শ্রমিক ভট্টাচার্যের মতো, ঠিক সুকান্ত মজুমদারের মতো, ঠিক সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীদের মতো, আচ্ছা, যারা অর্থের লোভে নিজেদের ধর্মটাকে বিক্রি করে দেয় বিজেপির কাছে। দেখুন, তাই নাকি? মিউজিক চালিয়ে দিয়েছে ভাই, চোখ বন্ধ করে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে মহাদেবের দেখেছেন ছবিকে টানা হচ্ছে, মানে দেখেছেন মূর্তিকে। আমার মা আর কাকিমারা, দেখেছি। দেখুন আমাদের বাবা মহাদেবের গলায় লোহার শেকল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে বিজেপি দেখতে সরকার। আচ্ছা, এটা বিজেপি সরকার। বাহ, আচ্ছা, এটাই দেখার বাকি ছিল হিন্দু হয়ে। হ্যাঁ, এটাই দেখার বাকি ছিল হিন্দু হয়ে, এটাই দেখার বাকি ছিল শুভেন্দু অধিকারীর, এটাই দেখার বাকি ছিল সুকান্ত মজুমদারের, এটাই আচ্ছা। দেখা বাকি ছিল ওই সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির একাধিক নিজ মানসিকতার কর্মীদের। বাহ, নেই বাহ। ধিক্কার মিছিল? কি শুভেন্দু অধিকারী, কি ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা, কি সোশ্যাল মিডিয়ার কর্মীরা খুঁজবে না দিল্লির বুকে সোশ্যাল কোন মিডিয়ার রোহিঙ্গা এই কর্মীরা। কাজটা করলো, কোন বাংলাদেশি এই কাজটা করলো? খুঁজবেন না? খুঁজুন না দিল্লির বুকে কোন রোহিঙ্গা বাপ বসে রয়েছে ওখানে, এই অষ্টমীগিরি খুঁজুন বাংলাদেশে। না, খুঁজুন কোন রোহিঙ্গা বাপ দিল্লির বুকেতে বসে রয়েছে, কে নির্মমভাবে এই কাজগুলো করছে। হিন্দুত্ব রক্ষা করবে? কি হবে আচ্ছা। ওখানে? পার্কিং হবে কিসের? আরএসএস? আরে ভাই, আরএসএস কে? কে আরএসএস? কে? আরএসএস কে? আরএসএস একটা সংগঠন ছিল কে? আমি নাকি জানি কোনো না। রাজনৈতিক দল ছিল? কে সেটা আরএসএস? এই অষ্টমী বলবে, বলো। যে আরএসএস এর পার্কিং করার জন্য আমাদের আপনি বলুন। বাবা ভগবান মহাদেবের গলায় চেন পরাচ্ছে, লোহার চেন। আর এই না শুভেন্দু অধিকারী, চুপ। এগুলো না আমার বাংলার মা কাকিমাদেরকে বিশেষ করে বুঝতে হবে। বিজেপিকে শূন্য করতেই হবে। এই বাবা মহাদেবের গলায় চেন দিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আপনাকে লড়তে ঠিক হবে। কোন দিন না বলে দেবে হিন্দু যারা শূন্য বাবা করতে মহাদেবের হবে। ভক্ত রয়েছে, যারা বাবা মহাদেবের কথা এক কথায় অন্ধ, যারা যারা নিজের থেকে বাবা মহাদেবকে বিশ্বাস করে, তার তীব্র এইটা দেখার পরে এই মমতা ব্যানার্জির চামচা। বাবা মহাদেবের প্রতি এতটুকু কৃতজ্ঞ দেখা, এতটুকু যদি চামচা হয়। দেখাও কৃতজ্ঞ। আরে ভাই, কে আরএসএস? কে? আমি জানতে চাইছি সাধারণ নাগরিক হিসেবে, কে? কে সেই আরএসএস? আমিও জানতে চাইছি কে। আরএসএস কোনো সাংগঠনিক রাজনৈতিক দল ছিল? দল ছিল না, হ্যাঁ, ও ঠাকুরদা ছিল। নেই, চুপ। ও শ্বশুর, মিডিয়া চুপ। শ্বশুর, আরএসএস হচ্ছে চুপ, শ্বশুর। রিপাবলিক বাংলার একাধিক সাংবাদিকরা। আরে কেন? আরএসএস শ্বশুর। কারণ পয়সা, টাকা তো নিয়েছি, মুখ খোলা তো যাবে না রে বাবা।
না না না, অষ্টমীগিরি মুখ খুলবে। ভাবতেও অবাক লাগে পশ্চিমবাংলার বুকে জন্মে আচ্ছা। নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম এদের মাটিতে জন্মে আহ। কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে নিজের ধর্মটাকে বিজেপির হাতে। হ্যাঁ, সত্যি বিজেপির ভাই। হাতে বিক্রি করে দিয়েছে শুভেন্দু অধিকারী আচ্ছা, কিছু টাকার লোভে। আর ও ও কি করে? ভারতীয় জনতা পার্টি কিছু টাকার লোভে পশ্চিমবাংলার বুকে জন্মে জন্মে বিক্রি করে দিয়েছে নিজের সংস্কৃতিকে, বিজেপির হাতে তুলে দিয়েছে, বিক্রি করে দিয়েছে নিজেদের ধর্মকে। আচ্ছা, শেষে একটা কথা বলে রাখি, শুনে রাখুন, পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে। লোক বলে না লিখতে হবে। 16 আনা পাপ নাকি পূর্ণ হলে মানুষ অনেক কিছু দেখতে পায়, আর এটাই আমার মনে হলো 16 আনা পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এবার আটকাতে পারবে না, ধ্বংস থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আটকাতে পারবে না। শুভেন্দু অধিকারী বলছে, আর আপনি কি বাংলায় থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে, 16 আনা পাপ পূর্ণ হয়ে গেছে। আর দিল্লির বুকে মমতা যেটা হলো ব্যানার্জি তো কি হলো? কাজ শেষ। এটা পূর্ণ হলো বুঝি? শিবের গলায় চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এটা বুঝি পুণ্যের কাজ? আচ্ছা, শুনুন, রাজনীতি বলুন করুন, বলুন। মিথ্যা রাজনীতি করবেন না, মিথ্যাকে সাপোর্ট দেবেন না, এই নিজের অষ্টমীকে ধর্মকে মুখ্যমন্ত্রী করলে ভালো এটা হবে। শেষ করছে। এই তাকে support মুখ্যমন্ত্রী হতে করবেন পারে, না। এর যোগ্য আছে। আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক বাবা মহাদেবের ভক্তদেরকে বলছি, এর তীব্র ধিক্কার নিন্দা আপনাকে জানাতে হবে। তোর নিন্দা জানাতে হবে না ভাই। 26 বিজেপিকে থেকে বাংলা ছাড়া করতে হবে। হ্যাঁ, এই বাংলা ছাড়া করার দায়িত্ব আপনার। আপনার অত্যন্ত কিছু হোক কিংবা না হোক, বাবা মহাদেবের জন্য এইটুকু লড়াই আমি চাই একজন সনাতন ও ধর্মের লড়াই বাড়ি। চাই। আর এতদিন শুভেন্দু পরে বাবা অধিকারী মহাদেবের ভক্ত আমি সনাতন দেখলাম। ধর্মের বলে মনে হয়। শুনুন, যারা আমাকে বলেন না আমি নাকি মুসলিম, তাদের সাথে কথা বলি। মুসলিম আচ্ছা, বাবা মহাদেবের গলায় চেন পড়েছে, সেই ক্ষেত্রে আপনি চুপ রয়েছেন, চুপ রয়েছে। বুঝতে পেরেছেন? নিজের বিবেকের কাছে নিজের ধর্মটাকে হত্যা করে দিয়েছো বিজেপির হাতে। আচ্ছা, তোর ব্যবস্থা করছি। এতক্ষণ তো আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি এতক্ষণ আমিও দেখলাম, কিন্তু ভিডিওর মাঝখানে আমি কিছু কিছু কথা না বলে আর কি থাকতে পারলাম না। কারণ এই অষ্টমীগিরি একটা এমন মহিলা, একটা জঘন্য বাজে ইতর টাইপের আর কি বলতে পারেন। মানে এ নর্দমার কিট বললেও ওকে অনেকটাই কম বলা হবে, ঠিক আছে? এই অষ্টমীগিরির কথা শুনতে শুনতে আমার 1 মিনিটের জন্য স্বপ্না ভাদুরীর কথা মনে পড়লো। এই যে যখন বলছিল না যে বাংলার মহিলারা আমাকে কুলসিত করে, মানে এর ডায়লগ কিছুটা ভাই স্বপ্না ভাদুরীর সঙ্গে মিলে যায়। এই স্বপ্না ভাদুরী, এই অষ্টমীগিরি সব একই ধাতের মাল, মানে একই জায়গার তৈরি মাল, ঠিক আছে? যেমন এই অষ্টমীগিরি আপনারা হয়তো জানেন নন্দীগ্রামের সব থেকে বড় কিতে আছেন ও, ঠিক আছে? তো যাই হোক, ওটা ওর তার ব্যবসা হলেও হতে পারে বা ওটা তার কাজকর্ম হলেও হতে পারে। দেখো, আমরা ব্যক্তিগত কারো কাজকর্ম নিয়ে বা কারো ব্যবসা নিয়ে আমরা এখানে কথা বলতে চাই না। এখানে আমরা কথা বলতে চাই ভাই যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? কি বললো, মুম্বাই না কোথায় যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা একটা আমরা চিত্র দেখছি, মানে একটা ভিডিও দেখছি যেখানে মহাদেবের গলায় শিকল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা সত্য, ভিডিওটার মধ্যে কোনো রকমের কারচুপি করে সেরকমটা না, ভিডিওটা সত্য। এই ভিডিওটা ভাই কোথা থেকে নিয়েছে ও কি নিজে জানে? ও তো একটা জায়গার নাম বলে দিল, ঠিক আছে, কিন্তু ও নিজে জানলে ভিডিওটা কোথাকার, ওর নিজে কিন্তু জানে না ভাই এই ভিডিওটা কোথাকার। ওর নিজের না জেনে ভাই এইসব কথা নিয়ে কোথার থেকে আমি জানি না, কোথায় আলবাল চাল কারা এদের ভিডিও ওকে দেয় বা ও কোত্থেকে পায় সোশ্যাল মিডিয়া থেকে, কোত্থেকে একটা কি ভিডিও পেলো সেটা নিয়ে কোথায় বিজেপির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কোথায় আরএসএস এর পিছনে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু ভাই আলটিমেটলি এই ভিডিওটা করেছে কে বা এই ভিডিওটা কি কারণে করেছে তার পুরো তথ্য দিতে পারবে না, ওর কাছে নেই ভাই, সেই তথ্য নেই। সেই তথ্য যদি আজকে অষ্টমীগিরি জানতো তাহলে কিন্তু ভাই সে আজকে তৃণমূল কংগ্রেসের চটিচাটা মাল হয়ে থাকতো না। আজকে এই অষ্টমীগিরিকে দেখলে ভাই একটাই কথা মনে হয় যে বাংলাদেশের মাল না রোহিঙ্গা মাল না খোদ মুসলিম, আমি নিজেই ভাবি, ঠিক আছে? কোনদিন হয়তো তোমরা দেখবে এই অষ্টমীগিরি হয়তো কোনো মোল্লাকে বিয়ে করেছে, ঠিক আছে, বিয়ে করে নিয়ে সংসারপাতি করছে বিন্দাসে। কারণ ভাই ওকে তো সবাই বলে যে ও মোল্লার বাচ্চা, ঠিক আছে? এটা ভাই আমার কথা না, অনেক কমেন্টই বলেছে। আর এখানে কমেন্ট সেকশন আছে, আমি একটু পরে কমেন্ট সেকশন পড়ছি, তোমাদেরকে আমি সব দেখাবো যে বাংলার মানুষ তাকে কি বলছে, ঠিক আছে? কিন্তু এই অষ্টমীগিরি এমন একটা অভদ্র, একটা জঘন্য, যে কিনা ওই দেবাংশু বা কুণাল ঘোষের থেকে যদি আরও নিচে থাকতে পারে, মানে আরও জঘন্য মাল থাকতে পারে, তাহলে সেই 1 নম্বরে আছে অষ্টমীগিরি, ঠিক আছে? এর ভাই কাজকর্ম কি তোমরা হয়তো জানো না অনেকেই। এর কাজকর্ম হলো সোশ্যাল মিডিয়াতে এসে, মানে ফেসবুক হোক বা ইউটিউবে হোক, সোশ্যাল মিডিয়াতে এসে বাজে কথা এবং বাজে মন্তব্য করা। আজকে এমনভাবে কথাবার্তা বলছে যে বিজেপি হচ্ছে হিন্দু বিরোধী, বিজেপি হিন্দু বিরোধী, আর ও বা ওর দল টিএমসি সেটা হলো কি হিন্দুদের প্রতি, হিন্দু বিরোধীরা হিন্দুদের প্রতি। আচ্ছা, আমি এটাই বলতে চাই, এই অষ্টমীগিরিকে আমি একটাই বলতে চাই, অষ্টমীগিরির বাবার নাম কি?
ভাই অষ্টমীগিরি জন্মটা কোথায় ভাই, এটা তো আমার জানতে খুব ইচ্ছা করে। কি অষ্টমীগিরি কি আদৌ কি হিন্দু, না আদৌ সে মোল্লা, মানে আমি জানি না, না দুটোর মাঝখানে? এটা ভাই অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যেও যে অষ্টমীগিরি কোথাকার মাল, ঠিক আছে? আর সে হিন্দু না মুসলিম, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমার কমেন্ট সেকশনে এসে কমেন্টটা করে যেও ভাই। আমার অনেক দিনের ইচ্ছা, জানার ইচ্ছা যে অষ্টমীগিরি কীরকম জাতের মাল। মানে আমি বুঝি না, সবসময় হিন্দু ধর্মকে নিয়ে বাজে কথা বলে, হিন্দুদেরকে নিয়ে বাজে কথা বলে, মুসলিমদের তো মানে মাথায় নিয়ে নাচ, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু বড় কথা হলেই যে হিন্দু ধর্মকে ছোট করে। আজকে কোথাও একটা ভিডিও পেয়েছে মহাদেবের, সেই ভিডিওটা নিয়ে আজকে মানে হিন্দুদের মধ্যে একটা ঝামেলা, মানে হিন্দুদের ভিতরে হিন্দুদের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে ও, ঠিক আছে? একটা কথা আমরা ভাববো বা আমাদের ভাবতে হবে, এই যে আমাদের গীতা পাঠ হলো 5 লক্ষ গীতা পাঠ হয়েছে, আমরা সবাই জানি যে এক কণ্ঠে বিগ্রেডে 5 লক্ষ গীতা পাঠ হয়েছে। এই সমস্ত মালদের নিয়ে গিয়ে না ওখানে মুখ থুবড়ে মানে গীতার উপরে মুখটা ঘষে দিতে হবে। অবশ্যই এসব মালের যোগ্যতা নেই গীতাতে হাত দেওয়ার, বা গীতাতে হাত দিলে অবশ্যই পবিত্র গীতাটা আমার মনে হচ্ছে এর জন্য হয়তো একটু হলেও খারাপ হয়ে যাবে, কিন্তু এ সমস্ত মাল গীতায় হাত দেওয়া আমার মনে হয় না একদমই ঠিক হবে। এদের ভাই কে সাপোর্ট করে আমি তো বুঝি না, এদের ভিডিও কে দেখে? এদের আবার দেখি অনেক ফলোয়ার্স আছে, আবার দেখি 1 লাখ 1.5 লাখ মতো ফলোয়ার্স। এই সমস্ত চটি চাটা মালদের আবার ফলোয়ার্স হয় কোনো দিন? চুটি চাটলেই ফলোয়ার্স হয়ে যায়? আমি জানি না যে ভাই এখন কি হচ্ছে। একে তুমি যদি সেকুলার বলো, সেকুলার বললে ভাই অনেক কম হয়ে যাবে। এ সেকুলারের থেকে অন্য কিছু, সেকুলার মেকুলার ফেকুলার যেসব মালগুলো আছে না, যারা মালগুলো নিজেদেরকে মেকুলার প্রমাণ করার জন্যে গরুর মাংস, গরুর গোস্ত খায়, বা অনেক অনেক বাজে জিনিস যেগুলো আমাদের হিন্দু ধর্মে যেগুলো নিষিদ্ধ, সেই সব কাজকর্মগুলো কয়, সেই সব মেকুলার মালদের মধ্যে 1 নম্বরে কিন্তু এই অষ্টমীগিরি আছে, ঠিক আছে? ভাই অষ্টমীগিরি তোমরা যেখানে পাবে, ঠিক আছে, এইটাই জিজ্ঞেস করবে যে অষ্টমীগিরির জন্মটা কোথায়, ভারতবর্ষের জন্ম না বাংলাদেশের জন্ম না পাকিস্তানের জন্ম? ভাই এটা আমার জানার খুব ইচ্ছা। অবশ্যই আপনারা ওকে এই কোশ্চেনটা করবেন, যদি কেউ জেনে যান তাহলে কিন্তু অবশ্যই প্লিজ দয়া করে আমাকে কমেন্ট সেকশনে লিখে যাবেন যে অষ্টমীগিরির জন্মটা কোথায়। কারণ আমার তো মনে হয় পূর্ববঙ্গের মাল কি হতে পারে পাকিস্তানের মাল, এর কথাবার্তা যেমন সালা মানুষ একে, এর আমি কমেন্ট সেকশনে দেখাচ্ছি, আপনারা দেখুন মানুষ একে কীরকম কমেন্ট করে, ঠিক আছে? এর কমেন্টগুলো দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন, ঠিক আছে? ভিউ তো বেশি পড়েনি ভিডিওটাতে, 188 খানা লাইক আর কমেন্ট দেখুন এখানে লিখেছে। কোথা থেকে এসব, মানে কোথায় থাকে এসব, মানে লিখতে হয়তো লিখেছে কোথা থেকে এসব। তারপর একটা দেখো এখানে একটা বেশ ভালোই একটা কমেন্ট করেছে, কমেন্টটা দেখলে বুঝতে পারবে। আমি হা করে আছি, সবাই আমার গালে মুতে দিয়ে যান। অষ্টমীগিরি হা করে আছে, দেখো হা করে আছে, সবাই অষ্টমীগিরির গালে মুতে দিয়ে আসুন, ঠিক আছে? ভাই বাংলার মানুষ জানে, ঠিক আছে, যে অষ্টমীগিরি কীরকম মাল। যতই তুমি আর কি ঠাকুরকে নিয়ে, যতই তুমি মহাদেবকে নিয়ে লোকের বাঁশ দেওয়ার চেষ্টা করো হিন্দুদের, ভাই হিন্দুরা জানে তুমি কি মাল। তোমার কথায় ভাই ওরা শুনবে না, তোমার কথায় নাচবে না। ভাই তুমি কে ভাই তোমার কথায় যে নাচবে? আর তুমি কোথাকার থেকে একটা ফুটেজ তুলে নিয়ে এসে, একটা কোন মুসলিম বিদ্বেষী ফুটেজ তুমি তুলে নিয়ে এসে আর হিন্দুদেরকে তুমি বোকা বানাবে? অতটা না, ঠিক আছে? তারপরে দেখো একটা কমেন্ট করেছে, দেখো যেখানে একটা দিয়ে দিয়েছে ফটো, ঠিক আছে, মানে এআই ফটো দিয়ে দিয়েছে, অষ্টমীগিরির পেটে বাচ্চা। অষ্টমীগিরির পেটে বাচ্চা বানিয়ে দিয়েছে ভাই, জানি না কে বানিয়েছে, ঠিক আছে? হয়তো কোনো মুসলিম পোলাওর বাপ হতে পারে, মানে ওই বাচ্চার বাপ হতে পারে, ঠিক আছে? অবৈধ বাচ্চা। এখনও পর্যন্ত আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখিনি যে কার সাথে বিয়ে করেছে। তো যাই হোক, তারপরে তুই তো এবার পাগলি হয়ে যাবি। হ্যাঁ একদম ঠিক, এবারে মালটা হয়তো পাগলি হয়ে যাবে, ঠিক আছে? একজন বলছে টিএমসি হটাও। আচ্ছা তারপরে বলছে তোর লাগবে, এখানে একটা কমেন্ট দিয়েছে, দেখো এখানে একটা কী কমেন্ট করেছে, বাজে কমেন্ট, ঠিক আছে? খাটে করার পর একটু ছবি তোলা। এদিকে ভাই তোমরা তো জানো এটা কে, জনি সিন্স, ঠিক আছে? এই জনি সিন্স আর পিছনে অষ্টমীগিরি, ঠিক আছে? খাটে করার পরে ছবি তোলা, মানে ভাই তোমরা বুঝতেই পারছো যে কী পরিস্থিতি এখানে। মানে কমেন্টের এরকম ধরনের কমেন্ট ভাই আমি এর আগে কোথাও দেখিনি, ঠিক আছে? এই সমস্ত কমেন্ট আমাকে দেখতে হচ্ছে। এখানে একটা আমি জিনিস দেখছি যে একটা ম্যাপ পাঠিয়েছে, ঠিক আছে? যে ম্যাপটা এটা খণ্ড ভারত, মানে ভারতবর্ষ যেভাবে খণ্ড হয়েছে তো সেটাকে আর কি এখানে দিয়েছে। দেখো এই উপরে একটা গ্রিন আছে আর এই ডান দিকে একটা গ্রিন আছে, এটা হচ্ছে পাকিস্তান, এই গ্রিনটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তারপরে এখানে আমাদের নিচের দিকে শ্রীলঙ্কা আছে। আর এটার মধ্যে কিছু কিছু ভাগ করতে চেয়েছে, যাই হোক এর মধ্যে আবার বিশাল ভাগ করতে চাইছে কি হিন্দুদের মধ্যে কিছু ভাগ করতে চাইছে। আর উপরে যেটা আছে ওই তোমার ভুটান নেপাল যেটা আছে উপরে যেটা, ওটাই দেখিয়েছে।
তো যাই হোক, ভারত সবাইকে একসঙ্গে ছিল, আস্তে আস্তে যে যার দেশ যে যা বুঝে নিয়েছে। মুসলিমরা একটা বাংলাদেশ বুঝে নিয়েছে, আর এক পার্টি মুসলিমরা পাকিস্তানটাকে বুঝে নিয়েছে, শুধু মাঝখানে পড়ে আছে হিন্দুগুলো। কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু কিছু মাল আছে অষ্টমীগিরির মতো মাল, যারা কিনা আবার এই বাংলায় থাকতে চায় না, তারা হয়তো ওপার বাংলা বা এপার বাংলায় যে কোনো একটা মানে বাংলার যেতে চায়। এদেরকে অবশ্যই ব্যবস্থা করা উচিত ওইসব বাংলায় পাঠানো, ঠিক আছে। তারপর এখানে দেখো দিয়েছে দুনিয়ার চোর এক হও। যতগুলো চোর আছে এখানে দেখো ভাই, সব চোর কিন্তু একটা ফ্রেমে, ঠিক আছে, লিখে দিয়েছে দুনিয়ার চোর এক হও, ঠিক আছে। মমতা ব্যানার্জি বলছে এটা দুনিয়ার চোর এক হও, একটা ভালো কমেন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো করেছে, ভেবেছিলাম 26-এর পর এরকম সুন্দর কাজে লাগবে, এখন থেকেই শুরু হয়ে গেছে। দেখো 26-এর ভোট কিন্তু এখনও হয়নি ভাই, তার আগে কিন্তু দেখো এই যে ঘরের পাপোসা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তৃণমূলের পতাকা নিয়ে লোক ঘরের পামোসা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। বুঝতে হবে ভাই মানুষ এখানে কি করতে চাইছে, ঠিক আছে। ঘরের পাপোসা টাপোসা সব তৈরি করে ফেলেছে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কমেন্ট আছে, ভালো বেশ কমেন্ট, ভালোই লোক কমেন্ট করে, ঠিক আছে। এই দেখো এখানটা দিয়েছে, তোমরা যদি খেতে চাও তাহলে তৃণমূলকে ভোট দাও। এখানে ভাই একটা অষ্টমীর একটা ছবি দিয়েছে, ঠিক আছে, একটা ছবি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। ছবিটার মধ্যে কি জানি না, হয়তো কি খাওয়ার কথা বলেছে, তোমরাই জানো ভাই কী খাওয়ার কথা বলেছে। আমি তো কিছু দেখছি না এই ছবির মধ্যে, খাওয়ার মতো কী আছে তাই, সেরকম তো কিছুই নেই, শুধু চশমা একটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমরাই দেখো কি আছে সেটা, তোমরা যদি খাওয়ার কিছু থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো, খেয়ে নাও, ঠিক আছে। তারপরে দেখো কী লিখেছে এখানে, আরেকজন কমেন্ট করেছে, ভাই অষ্টমীর কমেন্ট তুমি তোমরা দেখলে ভাই সহ্য করতে পারবে না, ঠিক আছে। অষ্টমীর কমেন্ট তোর বাবাকে দিবি আর বলবি ভালো মতো লাগাতে, যাতে তোর মতো আর একটা জন্ম না হয়। বলছে তোর মতো খানকির মেয়ে যাতে আর একটা জন্ম না হয়। মানে দেখেছো ভাই, মানুষ অষ্টমীগিরি জন্ম নিয়েও মানুষের প্রবলেম, মানে জন্মটা যে অষ্টমীগিরি হয়েছে সেটাই মানুষ চাইছে না, যে ভাই কেন তুই জন্মালি, আর বিশেষ করে তুই কেন আমাদের পশ্চিমবঙ্গে জন্মালি, ঠিক আছে। তোর বাবাকে বলছে এটা দিয়ে করতে বলবি, তাহলে আর তোর মতো মালার জন্ম নেবে না, ঠিক আছে, পশ্চিমবঙ্গের মাটিতে। তারপর দেখো এখানে একটা কমেন্ট করেছে, ছবি দিয়েই বেশি কমেন্ট করেছে। এখানে দেখছো তৃণমূলের সংস্কৃতি, আচ্ছা এখানে তৃণমূলের সংস্কৃতি কীভাবে আছে দেখো, মমতা ব্যানার্জির ছবি একটা বড় ছবি আছে, আর নিচে নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা ছোট, মানে গলায় মালা দেওয়া। তো তৃণমূলে এখানে সংস্কৃতিটা দেখাতে চাইছে এইভাবে, যে দিদি হচ্ছে বড়, আর নেতাজি সুভাষচন্দ্রের থেকেও বড় লিডার বা বড় নেত্রী হচ্ছে দিদি, তো সেই জন্য দিদির ছবিটা বড়, দিদির পায়ের তলায় সুভাষচন্দ্র বসু পড়ে আছে। বাহ, খুব সুন্দর, ভালো লাগলো এটা দেখে, যে মানুষ সত্যি এত। এখানে তারপরে কি হচ্ছে, বুলাদির শিবরাত্রি। আচ্ছা এখানে কিন্তু আবার একটা বুলাদি আছে সায়নী ঘোষ, এই দেখো সায়নী ঘোষের অফিসিয়াল এর থেকে লিখেছে বুলাদির শিবরাত্রি, মানে শিবলিঙ্গকে কন্ডম দিয়ে, মানে সত্যি একটা বাজে একটা জঘন্য জিনিস যেটাকে আমরা বলা যায়। আমি জানি না যে মানুষ এইগুলো করে কি মজা পায়, আমি জানি না সত্যি, এরকমটা করা উচিত নয় কোনো ধর্মকে নিয়ে, মানুষকে নিয়ে। পশ্চিমবঙ্গকে বাঁচানোর একমাত্র উপায় পেছনে লাথি, ঠিক আছে। এখানে পেছনে লাথি মারছে কাকে, নেত্রীকে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি নাম বলবো না, নিশ্চয়ই পিছনটা দেখে বুঝতে পারছো ছবিটা দেখে। তো সেই নেত্রীকে লাথি মারছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে। তো তারপরে দেখো এখানে আর সেই একই কমেন্ট আছে, ঠিক আছে। এখানে আবার দেখো একটা বিশাল কমেন্ট করেছে এখানে, যে একটা ভুল রেজাল্ট তার ফল, ঠিক আছে। এখানে দেখছো একটা শুক্রাণু যাচ্ছে এরকম বেয়ে বেয়ে, তো এই একটা শুক্রাণু গিয়ে এই মালটা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে অষ্টমীগিরি। শালা এই ভুলটা যদি তার বাবা মা না করতো, যদি একটা শুক্রাণু না চলে যেত, তাহলে হয়তো রেজাল্ট মানে তার ফলটাই পেতে হতো না। পশ্চিমবঙ্গের পুরো বাঙালিদেরকে বা হিন্দুদেরকে এর ফল তার পেতে হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আরেকটা দিয়েছে এখানে কমেন্ট করেছে, দেখো একবারে লিখেছে চাচা আর একবারে লিখেছে চাচি। যাই হোক, এটা চাচা এটা চাচি, এনে কার ছবি দিয়েছে আমি জানি না, চাচা ছবি তো একবারে, তো আমাদের নেত্রীর ছবি আছে, দিদির ছবি আছে, আমরা বুঝতেই পারছি। তো তারপরে দেখো আরও একটা ছবি আছে এখানে দিয়েছে, এখানে 5টা মুন্ডু দিয়েছে, ঠিক আছে। একটা দিয়েছে পার্কস্ট্রিটে কী বলেছিল, মেয়েটির চরিত্র খারাপ ছিল। আচ্ছা, পার্কস্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, একটা দুর্ঘটনা, বাজে ঘটনা যাকে বলে, তো সেই ঘটনায় মমতা ব্যানার্জি কমেন্ট করেছিল যে মেয়েটির চরিত্র খারাপ ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কামদুনিতে একটা ঘটনা ঘটেছিল, মানে এখানে যে কটা ঘটনা ঘটেছে সব মানে রেপ কেস, সেইগুলোতে মমতা ব্যানার্জি কী বলেছে দেখো, তো যে শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন রেপ হয়, ছি, এরকম বাজে মন্তব্য ভাই করা উচিত হয়। তারপর দুর্গাপুর একটা কেস হচ্ছিলো, তোমরা জানো, দুর্গাপুর মেডিকেল কলেজে।
তো দেখো মেয়েদের রাতে বাইরে যাওয়া উচিত নয়, ছি, মানে যে কমেন্টগুলো করেছিল সেই হিসাবে করেছে। তারপর দেখো হাঁসখালিতে একটা ঘটনা ঘটেছিল, মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল কি লাভ, ও আচ্ছা মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল। এখানে বলছে হাঁসখালি ঘটনাটাকে বলছে মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, ছি। কসবা কাণ্ড একটা হয়েছিল, কসবা কাণ্ডে বলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘটিতে কেস, কি অবস্থা। তো এমন মেয়ে কি বাংলা চেয়েছিল? সত্যি বাংলা এরকম মেয়ে কোনোদিন চায়নি। কমেন্ট করেছে, যে কমেন্টে দেখানো দিয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর গায়ের পোশাক করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের আর কি পতাকা দিয়ে, ঠিক আছে, মানে তৃণমূল কংগ্রেসের পতাকা আগে, তারপরে ওনার ছবি। তারপর দেখো একটা দিয়েছে বেশ ভালো এখানে, আচ্ছা দুয়ারে বৌদি, শালা এটা আবার কি দুয়ারে বৌদি করে দিয়েছে, বুঝতে পারছো তো? এবারে ওরা দুয়ারে বৌদি দেবে, ঠিক আছে, তো আবার সায়নী ঘোষকে পাঠিয়ে দেবে, সায়নী ঘোষ দুয়ারে বৌদি হয়ে যাবে, ঠিক আছে। কি হচ্ছে ভাই এখানে? তারপরে দেখো এখানে আর একটা আছে, আচ্ছা এখানে একটা ছবি দিয়েছে, এখানে দিয়েছে পাশে মমতা ব্যানার্জি, ওপরে দিয়েছে আমাদের ভাইপো, ঠিক আছে, ভাইপোকে নিশ্চয়ই তোমরা চেনো। অভিষেক ব্যানার্জি আছে এখানে, অভিষেক ব্যানার্জি, এপাশে মমতা ব্যানার্জি। তো দুজনই আছে একটা ফ্রেমে, মোল্লা সেজেছে। দুর্গাপুর দলবদ্ধ ধর্ষণে দেখো 5 জন বিচারিত, ঠিক আছে। এখানে এই হচ্ছে ভাই কমেন্ট। এখানে একজন দেখো কমেন্ট করেছে যে তুই তৃণমূল, তুই চোর, ঠিক আছে, যে তৃণমূল করবে বা সে চোর হয়ে যাবে, ঠিক আছে, মানে এরকম ধরনের কমেন্ট ভাই করেছে। আর কমেন্ট নেই, কমেন্ট সেক্স। তো কি বলবো ভাই, তোমাদের আর কিছু বলার নেই, ঠিক আছে। এই অষ্টমী গিরির মতো মাল, ঠিক আছে, পশ্চিমবাংলায় মানুষ বলছে, পশ্চিমবাংলায় কিন্তু তাদেরকে চাইছে না। পশ্চিমবাংলার মানুষ এটাই বলতে চাইছে যে এই অষ্টমীগিরি জন্মেছে ভাই, তার বাবা মার যে এত বড় ভুল, যেটা আর শুধরানো যাবে না, ঠিক আছে। কারণ আর এই অষ্টমীগিরির প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো না, মানে এত বাজে, এত জঘন্য, এত অসভ্য যে সমস্ত ভিডিও আর কি প্রকাশ্যে মানুষ দেখতে পারে না, বা সে সমস্ত ভিডিও মানুষের সবার সামনে বসে থাকা সম্ভব না, এত কুরুচিকর মন্তব্য করে, সবাইকে নিয়েই করে কুরুচিকর মন্তব্য। শুধুমাত্র তুমি একটা মানুষকে দেখবে না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি আর অভিষেককে নিয়ে কোনো দিন কোনো বাজে কথা তুমি দেখবে না, বলেনি। তাছাড়া সবাইকে, নিজের বাবা মাকেও পর্যন্ত ছাড়ে না, সবাইকেও বাজে কথা বলে। ও নিজের জন্ম নিয়ে হয়তো বাবা মাকে বাজে কথা বলে, কিন্তু মমতা ব্যানার্জিকে বলে না, আর আমাদের অভিষেককে বলে না। কেন জানি না, বলে না, যে হয়তো তাদের খুব কাছের লোক, কি জানি না তাদের হয়তো কি সম্পর্ক আছে। তবে আমার মনে হয় যদি তুমি নিরপেক্ষ কিছু বলো, তাহলে ভাই সবাইকে বলা দরকার। শুধু তুমি বিজেপিকে বলছো আর অন্য কাউকে বলছো না, এরকম না কেন ভাই? আমি যখন বলি সবাইকেই বলি, ঠিক আছে, বিজেপিকে যেমন বলি, টিএমসিকে বলি, সিপিএমকে বলি, বা এই বামপন্থীকে বলি, তারপরে ওই যে সেকুলার যারা আছে তাদেরকেও বলি, ভাই সবাইকে বলা দরকার তোমার, ঠিক আছে। তুমি শুধু ওই একজনকেই বলবে না, সবাইকে বলবে, এটা ভাই ঠিক না। আর সেই সঙ্গে ভাই আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই এরকম ধরনের ভিডিও পেতে। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, খুব সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন, টাটা, জয় বাংলা, ভারত মাতা কি জয়। আর অবশ্যই হিন্দু হলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন।